আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা বা তালের বড়া। আর এই বড়াগুলো কিন্তু অনেক নরম আর সফট, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো তালের বড়া বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি একটা তালের রস। এই তালের রস 1 কাপের থেকে একটু বেশি হবে, আর তালের রসটা একটু ঘন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু হাত দিয়ে মেখে নেব, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। সব কিছুর মাপ যদি ঠিক থাকে তাহলে বড়াগুলোও কিন্তু পারফেক্ট হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, আর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু অনেক ফুলকো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি রেস্টে দেব 30 মিনিট। 30 মিনিট রেস্টে দিলে বড়াগুলো আরও নরম আর সফট হবে, ভাজার পর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি ভেজে নেব। 30 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো এরকম গোল গোল করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। সবগুলো বড়াই আমি দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতটুকু ধরে অতটুকুই আমি ভেজে নেব। বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই। একটু পরে বড়াগুলো তেল থেকে উপরে উঠে আসবে, ঠিক তখনই উল্টে পাল্টে দিতে হবে। তো বড়াগুলো যখন উপরে উঠে এসেছে ওই পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে একটা একটা করে উল্টে দিচ্ছি, যাতে সমানভাবে চারপাশটায় কালার আসে। আর গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এই তো কালার আসতে শুরু করেছে, আর একটু ভাজলে হয়ে যাবে। এই তো পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি বড়াগুলো। তো ঠিক একইভাবে আমি সবগুলো বড়াই ভেজে নেব। তো বড়াগুলো ভাজতে কিন্তু 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। মিডিয়াম টু লো আঁচে কিন্তু বড়াগুলো ভাজতে হবে। তো সবগুলো বড়াই আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই বড়াগুলো কিন্তু বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন, অনেক নরম আর সফট থাকে। তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নরম আর সফট হয়েছে বড়াগুলো, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।